তাহলে 14 অধ্যায়ের শেষের অর্ধেক, তাই না? জি স্যার। আচ্ছা, অ্যাক্টিভিটি থেকে বের করেন। কি বলছে? ভগী সরম উদাহরণের মতো সিনগুয়া বন্ধুর সাথে হামকে একসাথে অমশিগুল খাবার জুমন হ্যাঁ বসে অর্ডার করে দেখুন। তাহলে বন্ধুর সাথে খাবারগুলো অর্ডার করতে বলা হচ্ছে উদাহরণের মতো করে, ঠিক আছে? যেমন এটা একটা কি, এটা হচ্ছে মেনু। এই যে মেনু এখানে লেখা আছে, দেখছেন? এখানে আপনার খাবারের নাম এবং খাবার যে মূল্য সেটা দেওয়া আছে। এইটা দেখে দেখে এখান থেকে আবার এই যে উদাহরণটা হলো এইটা ফগি, ঠিক আছে? এখানে হচ্ছে অর্ডার করা হয়েছে। আচ্ছা আমরা একটু দেখি, নিচের দিকে যান। আপনারা খাবারগুলো এই কথোপকথনে এখানে যে উদাহরণটা আছে এই উদাহরণের মতো করেই আপনারা অর্ডার দিতে পারবেন, একদম এইভাবেই আপনারা ট্রাই করবেন। আচ্ছা, মেনুতে আছে খিমচি চিগে 5,000 ওয়ান, তারপরে থঞ্জান চিগা 5,000 ওয়ান, তারপরে সুন্দুবু চিগা 5,000, বিবিম্বাপ 5,000, খালবিথাং 6,000 ওয়ান, আর হচ্ছে তুকপেক খিবুল কুগি এ আছে 6,000 ওয়ান। এখন এই দোকানের যে কর্মচারী দোকানের কর্মচারী বলছেন অসহসেয়। আপনারা যখনই একটা রেস্টুরেন্টে গেলেন তখন ওই দোকানের কর্মচারী আপনাকে কি বলল? অসহসেয়, স্বাগতম, যাওয়ার সাথে সাথে। এরপরে আপনাদের জিজ্ঞাসা করলো মিউট পুনিসায় কয়জন, মিউট পুনিসায় কতজন, কয়জন আছেন, জিজ্ঞাসা করলো আপনাকে। এখন আপনারা কি উত্তর দিবেন? যেহেতু আপনারা ধরেন 2 জন 3 জন 5 জন বিভিন্ন রকম হতে পারেন। যদি 4 জন হন তাহলে বলবেন নে মিয়াংয়েও। আর যেহেতু আপাতত আপনারা 2 জন, সেক্ষেত্রে কি বলবেন? দু মিয়াংয়ে 2 জন। ঝাড়িসয়, ঝাড়িসয় জায়গা আছে কি? আমরা বোধহয় এটা আমরা থেওয়াতে এটা পড়েছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে দোকানের কর্মচারী বললো নে ইসয়, হ্যাঁ আছে। ইচকুর আনজুসেও, এদিকে এদিকে বসুন। বু থুরিল কায়ো, বু কি, থুরিটা হলো দেওয়া আর রিউল কা হলো প্রশ্নবোধক ভবিষ্যৎকালের। তাহলে কি দিব? দেব। হ্যাঁ, কি দিব? এখন একজন বলছেন যে জনন খিমচি চিকে মগুল্লায়ও, আমি খিমচি চিকে খাবো। জনন খিমচি চিকে মগুল্লায়ও, এই যে রিউল্লায়ও এটাও কি? ভবিষ্যৎকালের গ্রামার। এই রিউল্লায়ও এটা বিবৃতিমূলক। আবার শুধু পিছনে যদি শুধুমাত্র এই প্রশ্নবোধকটা ইয়ে করে দেন তাহলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে, প্রশ্ন হয়ে যাবে। অর্থাৎ এটাতে বিবৃতিও দেওয়া যায়, প্রশ্নও করা যায়। আর রিউল কায়ো দিয়ে যেরকম প্রশ্ন করলে আপনার রিউল লিওদে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, বা রিউল লিওদে না দিয়ে আপনি ওই যে বনেদা সুমনিদা ওইগুলো দিয়েও দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে সন্নিম বলতেছে মানে আরেকজন, আপনারা তো 2 জন একসাথে গেছিলেন, দ্বিতীয় জন প্রথমে বললো খিপসে গিয়ে খাবে, এখন আপনি বলছেন জনন আমি খালবি থাং মাগুল্লেও, আমি খালবি থাং খাবো, খালবি থাং খাবো। আর বলতেছে ইয়োগি এইখানে খিমচিচিকে হাগো, এই খিমচিচিকে এটাকে এক ধরনের খাবার, মাজাচিকে হাগো এবং সাথে আর বা ও অর্থ দিতে পারে। তাহলে এটা কি হাগো কি দুইটা নাউনকে একসাথে যুক্ত করে। কথোপকথন বলার সময়, কথা বলার সময় বেশি ব্যবহৃত হয়। এবং লক্ষ্য রাখতে হবে এই হাগো দুই পাশে দুইটা নাউন, দুই পাশে দুইটা নাউন। দেখেন তো খিমচিকে এটাও একটা খাবার, খালবি থাং এটাও একটা খাবার। আমরা বলি ডাল ভাত, তাহলে ডাল নাউন, ভাত ওটাও নাউন। তাহলে ডাল ও ভাত, অথবা কি খেয়েছেন? আমরা অনেক সময় একসাথে দুই দুই রকমের খাবার খেয়ে থাকি, তাই না? আপনি ডিম দিয়েও খেয়েছেন, আবার ধরেন এক টুকরা মাছও খেয়েছেন। তাহলে ডিম ও মাছ খেয়েছি, তাহলে ওই ডিম মাছ এই দুইটার মাঝখানে বসাই দিতে হবে। আর জুসেও সেও কথাটা এটা সবই জানেন। এগুলো বারবার আপনাদের বলার কারণ হচ্ছে যেন রিভিশনে থাকে, আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন। তারপর দেখেন বলছে আলমাজুন মারে সঠিক কথায় ফিউসি হাসেও, কি করতে হবে? চিহ্ন দিতে হবে। এখন এই শিকতাঙে ঝারিগা 1 নম্বরটা দেখেন, বলছে শিকতাঙে ঝারিগা ইচ্ছয় আছে, আরেকটা বলছে, আরেকটা অপশন বলছে অপশয় নাই। তাহলে আমরা উপর যে কথোপকথনটা পড়লাম সেখানে কি দেখেছিলাম জায়গা আছে না?
জায়গা আছে। জায়গা আছে। জুঙ্গবন বলছিল কি নে ছয়, প্রথমে জিজ্ঞাসা করছে ঝাড়িগাই ছয়, তাহলে হবে এখানে কি হবে শিকটাঙ্গে ঝাড়িগাই ছয়, মানে রেস্টুরেন্টের জায়গা আছে, এটা ঠিক। খালবিথাং হাগো খিমচে চিগে রুল, এই যে খালবিথাং আমাদের যে অর্ডারটা করা হলো, এখানে কি খালবিথাং এবং খিমচি চিগে এই দুইটা কি অর্ডার করা হয়েছিল? এখন জি দেখেন স্যার। এখানে আছে শিখিয়সয়, এই শিক্ষিত হলো অর্ডার করা, শিক্ষিতা বা জুমুনহাদা দুইটার সমর্থক শব্দ। তাহলে শিখিয়েছিল অর্ডার করেছিল, আর হলো আনশিখিয়েছে মানে অর্ডার করেছিল না, মানে অর্ডার করে নাই। তাহলে এটা কি ভুল? কারণ এই দুইটা কি, এই যে খিপসিসিকে এবং খালবিথাং এই দুটো অর্ডার করেছিলেন, করেছিল। শিকটাঙে সন্নিমি, শিকটাঙে রেস্টুরেন্টে সন্নিমি কাস্টমার হানমিয়ং ওয়াসয় একজন এসেছিলেন, এটা ভুল, একজন না, আমরা জানি কয়জন, দু মিয়ং 2 মিনিট। ওয়াসয় দুইজন এসেছিলেন, এটা ঠিক। 4 নম্বর দেখেন বলছে ভিভিম ভাবি, ভিভিম ভাব খালবিথাং, এই যে দেখেন এই যে হোদা দেখছেন, এটা অর্থ দিবে এখানে চে চে চেয়ে তুলনা করছে। চে, এটা হলো তুলনা করার অর্থে, তুলনা করার অর্থে। এই যেমন এখানে আছে কি খালবিথাঙের সাথে আছে এই ফোদা কথাটা, তাই না? তাহলে খালবিথাঙের চেয়ে বিভিম ভাব খালবিথাঙের চেয়ে, এখানে বলছে সায়ও, এই সা মানে কি সস্তা, আর ফিসা দামি, তাহলে ফিসায়ও দামি, হ্যাঁ, আর সায় হলো সস্তা। এখন এইটা যদি আপনি সলভ করতে চান তাহলে আপনাকে উপরে ওই মেনু বোর্ডটা দেখতে হবে। তাহলে তার আগে আপনাকে এই ফোদা দেখেন বাক্যে আমরা জানি যে, আমরা জানি যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ বা যে বাক্য যে ইয়েগুলো সেন্টেন্স মানে শব্দ অর্থগুলোর সাথে দা যুক্ত আছে, দাগুলো কি উঠে যায় সব সময়, দাগুলো উঠে যায় না, দাগুলো উঠে যায়। জি তাহলে স্যার। এই দা যদি উঠিয়ে দিত তাহলে এই ফোটা থাকতো, তখন এটা অর্থ দিত কি দিত, দেখা, দেখা, খাবারগুলো দেখা। দেখা। আর যেখানে এই দাটাই থাকবে, দা সহকারে থাকবে, সেটা হবে চে চে চে। দা যুক্ত যেটা আছে এটা একটা গ্রামার, এটা একটা গ্রামার, চে এটা তুলনা করার অর্থে। তাহলে এটা যার সাথে আমরা যুক্ত করব তার চেয়ে হয়ে যাবে, তার চেয়ে, তার চেয়ে, ঠিক আছে। আমরা বললাম যে সালামের চেয়ে রফিক কালো, সালামের চেয়ে রফিক কালো, তার মানে কি রফিক হলো কালো বেশি আর কি সালামের থেকে, এলো বোঝা গেল। অর্থাৎ যার সাথে ফোদা থাকবে তার ইয়ে দেবে। এখন আমাদের এখানে কি ছিল, যে বিবিম ভাবি খাল বিথাং ফোদা, তাহলে বিবিম ভাব খাল বিথাঙের চেয়ে সস্তা দাবি, আমরা উপরে দেখতে হবে, উপরে যেতে হবে এখন। তাহলে এই দেখেন এখানে এসে এই হলো আপনার ভিপিম ভাব, এই ভিপিম ভাব, এখানে কি বললো ভিপিম ভাব খালবি থাঙের চেয়ে, এই যে খালবি থাং নিচেরটা, তাহলে এই খালবি থাঙের দাম হচ্ছে ৬,০০০ ওয়ান, আর 1001। ভিপিম ভাব হচ্ছে ৫,০০০ 5 ওয়ান। তাহলে আমাদের কি বলছিল, স্যার। খালবি থাঙের চেয়ে ভিপিম ভাব খালবি থাঙের চেয়ে দামি না কম দামি, সস্তা, সস্তা। সস্তা, সস্তা। কারণ ৫,০০০ ওয়ান, 1000 টাকা কম। ৫,০০০ ১,০০০ টাকা কম, ১,০০০ ওয়ান কম। তাহলে সস্তা যেহেতু আমরা এখানে বুঝলাম, বুঝতে পারলাম, তাহলে আমাদের এই টিকে আবার চলে যেতে হবে। তাহলে অবশ্যই সায়তে টিক দিতে হবে, কারণ বিবিম্বাপ খালবিতাঙের চেয়ে সস্তা ছিল। আচ্ছা, এবার চলে আসেন জঙ্গতে, জঙ্গ তথ্যতে। দেখেন এখানে আছে উমশিক মেনু, উমশিক মেনু মানে খাবারের তালিকা, তাই না? খাবার তালিকা বা খাবার মেনু, এই যে এরকম ভাবে আপনাদের সামনে মেনু পেশ করা হবে, এরকম ভাবে, ঠিক আছে? এটা একটা খাবারের মেনু। এখন আপনাদের মন খুশি আপনারা এখান থেকে দেখে দেখে অর্ডার দিতে পারবেন, এখান থেকে খাবারগুলো আপনারা দেখতেন। প্রথমটা আছে দেখেন, এখানে আছে কি হানসিক, প্রথম বক্স হানসিক না, এই হানসিক হচ্ছে এটা কি, কোরিয়ান খাবার। কোরিয়ান খাবার, কোরিয়ান খাবার। খাবার, কোরিয়ান খাবার। এখন এই কোরিয়ান খাবার দেখেন কি কি আছে, খিমচিগে, স্যার, অনেক থঞ্জনচিগে, সময় কিন্তু স্যার, হ্যাঁ, অনেক সময় খাবারগুলো কিন্তু না যায় না। তো পরীক্ষায় কি খাবার ছবি আসতে পারে? না খাবার ছবি খুব একটা আসে না, না খুব মানে কম, খুব কম।
তারপরেও আপনাদের পড়তে হবে, চিনে রাখতে হবে। যেমন এই খিমচি চিগে দেখেন, এগুলো আসলে এই যে আমাদের কোরিয়ান যে খাবার, কোরিয়ান খাবার বেশিরভাগ হলো স্যুপ টাইপের, স্যুপ মানে এই যেরকম তরল টরল লিকুইড টাইপের থাকে। দেখেন তো প্রত্যেকটা বাটির মধ্যে আপনি লিকুইড একটা ভাব পাবেন, প্রত্যেকটা ইসের মধ্যে দেখছেন, পাত্রের মধ্যে। এটা হলো স্যুপ টাইপের, এরকম ঝোল টাইপের খাবারটা বেশি খায়। শুধুমাত্র দুইটা আছে, ফুলকপি, এটা তো স্রেফ মাংস ফুলকপি, তাই না? তাহলে এখানে আর ওইরকম লিকুইড ব্যবহার করে না, শুধুমাত্র মাংসটা ফ্রাই করা সম্ভবত। এরপর ভিপিম ভাপ, ভিপিম ভাপ এইটাও ক্লিয়ার বোঝা যায় যে একটা ডিম আছে দেখেন, একটা ডিম ক্লিয়ার। আর আপনারা এই ভিপিম ভাপটাই খাওয়ার ট্রাই করবেন, যদি অন্যান্যগুলোর ঝুঁকি থাকতে পারে। আর যাদের কোনো সমস্যা নাই, বাজগোস নাই, তাদের তো কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আর যাদের বাজগোস আছে তাদের জন্য একটু হয়তো পরবর্তীতে শোনার পরে খারাপ লাগতেও পারে, ঝুঁকিপূর্ণ হতে পারে তাদের জন্য। এই জন্য খাবারগুলো খাওয়ার আগে হোটেলে গিয়ে আপনারা আগে ইয়ে করে নেবেন, জিজ্ঞাসা করে নেবেন আপনি যে ধরনের খাবার খেতে চাচ্ছেন সেই ধরনের খাবার আছে কিনা। বেশিরভাগ দেখেন আমরা আমাদের তো আসলে এই শুকর নিশ্চিত আমরা খাই না, তাই না? আবার যারা খায় তাদের জন্য তো কোনো সমস্যা নাই, কিন্তু কোরিয়াতে হয় কি, ম্যাক্সিমাম খাবারে, বেশিরভাগ খাবারেই এই শুকুরের মাংস এবং শুকুরের যে চর্বিগুলো আছে, চর্বিগুলো দিয়ে খাবারগুলো তৈরি করা থাকে, চর্বি ব্যবহার করা হয়, ঠিক আছে। যে কারণে আপনার হলো এখন সব ধরনের খাবারই পাওয়া যায়, শুধুমাত্র আপনাকে বলে খেতে হবে যে আমি মুসলিম, স্যার আমি ওই এই যে খাবারগুলো খেতে চাই। স্যার ওই যে বিস্কুটের ক্ষেত্রেও সেম, আমার এই ছোট ভাইটা তো কোরিয়া থেকে অনেক বিস্কুট নিয়ে আসছে, তা বললো যে বিস্কুটের গায়ে লেখা দেখে তারপর আনতে হয়, কারণ এই শুকরের চর্বি বা ইয়া হ্যাঁ থাকলে, হ্যাঁ ওর কোনো কিছু থাকলে স্যার ওটা লেখা থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা বুঝে শুনে তারপর আনতে হয় বিস্কুটগুলা, বিশেষ করে সেটাই। বিস্কুট স্যার। হ্যাঁ, তবে এই যে যে ভিপিম ভাব, এই ভিপিম ভাবের ভিতরে এই চর্বি বা মাংস নাই বললেই চলে, না থাকার সম্ভাবনা হলো 90.9%। তারপরেও বলতে পারবো না আসলে পুরোটুকু আসলে দেয় কি না, তবে না দেওয়ার সম্ভাবনা হলো 0.5%। ঠিক আছে, আপনারা এই জিনিসটা খেতে পারেন। আচ্ছা, তারপরেও আপনারা ইয়া ইয়া করে খাবেন, এখন অনেক সব ধরনের খাবারই পাওয়া যায়। তাহলে এ দেখেন, এই হানসিক কোরিয়ান খাবারের মধ্যে আমাদের স্যুপ টাইপের খাবার, স্যুপ টাইপের খাবার, এগুলো কি ছিল বেশি ঝোল টাইপের খাবার, ঝোল। আর এর মধ্যে দুইটা ছিল ব্যতিক্রম, একটা হলো ফুলকপি আর একটা হলো বিবিম ভাপ। এটা বোধহয় আমরা এই দুইটা দেখলেও বুঝতে পারবো। এই ফুলকপি এটা কি মাংস না? কার মাংস? করেন। হ্যাঁ, বুঝতে পারবেন না? এরপরে বিবিম ভাপ এটাও বোঝা যায় যে এই দেখেন একটা ডিম ভাজি, ডিম পোস্ট করা আছে এবং একটু শুকনো খাবার টাইপের। আচ্ছা, এরপরেরটায় চলে যান, আছে কি জংশিক। জংশিক, এই জংশিক হচ্ছে চাইনিজ খাবার। তাহলে এই আপনারা এই জিনিসগুলো খুব ভালোভাবে মনে রাখবেন, হানসিক কোরিয়ান খাবার। এই কোরিয়ান খাবারগুলো চেনার মধ্যে পার্থক্য করার জন্য দেখেন একটু ব্যতিক্রম হয়। যেমন জংশিক, এর ভিতরে দেখেন ওই আপনার লিকুইড জাতীয় খাবার কম এদের, তা দেখছেন? যেমন ঝাজাংমিয়ন, এর মধ্যে লিকুইড খুব একটা দেখা যাচ্ছে না, কারণ এটা হলো কিসের বীজ, সালমান? জি, এই ঝাজাংমিয়ন অর্থ কি? জাহাজরাং ভুলে গেছি। কি ইয়া কি এটা অশোক? নুডলস স্যার। জাজাংমিয়ন মিয়ন কি নুডলস? জি স্যার, এক ধরনের লুডুস। স্যার নুডলস বলতে স্যার রামিয়ন মানে তো নুডলস স্যার, কিন্তু এটা না তো না, স্যার রামিয়ন এইখানে নুডলস। আবার জংশিক এই চাইনিজ খাবারের মধ্যে কিছু এক বৈচিত্র্য ধরনের আছে নুডলস আমাদের, স্যার। হ্যাঁ। এইখানে হচ্ছে কি, এই খাবারগুলো হচ্ছে ইয়ে করে রাখবেন, তারপর দেখে দেখে একটু প্র্যাকটিস করে রাখবেন। তবে এই খাবার থেকে প্রশ্ন এরকম হয় না, আর হলেও আপনারা পারবেন, হলেও এরকম চার্ট থাকবে, চার্ট, চার্ট। ওই যে আমরা যে মেনুটা দেখলাম, ওই মেনুটা থাকবে, হয়তো দাম সংক্রান্ত দু একটা প্রশ্ন থাকলেও থাকতে পারে। তাহলে এই জুংশিক, এই চাইনিজ খাবারের মধ্যে কি আছে, ঝাজাংমিয়ন, এটা এক ধরনের রুলস। চাম্পং, এই চাম্পংটা দেখবেন এই যে কিছু উপর দিয়ে নুডলস দেওয়া আছে, ঠিক আছে। এরপরে থাংসুইয়ুক, থাংসুইয়ুক, এই খাবারটাও দেখবেন, এগুলো দেখে রাখবেন নিজেদের মতো করে, এগুলো দেখে রাখবেন। এগুলো আসলে ইয়ে করে বলার মতো তেমন কিছু নাই। তারপর ইলশিক, জাপানিজ খাবার, সোবাপ আছে, তারপরে থনগাসু, উদং, মমিল, হ্যাঁ, মনে রাখতে পারবেন না? তাহলে জাপানিজ খাবার কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চাইনিজ খাবার ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা। এরপর আমাদের কোরিয়ান খাবার ছিল কয়টা? আটটা, তাই না? আটটা। এরপর স্যার দেখেন, সবচেয়ে
সবচেয়ে ভালো হতো স্যার খাবারগুলো সামনে থাকলে পরে স্যার, হ্যাঁ ছবি তো হ্যাঁ স্যার মনে রাখা tough। হ্যাঁ। তারপর দেখেন এই বুনশিক। এই বুনশিক মানে এটা হলো হালকা খাবার, আমরা সন্ধ্যার দিকে যে খাবারটা খাই হালকা খাবার, হ্যাঁ। এই হালকা খাবারের মধ্যে দেখেন আছে কিমবাপ। কিমবাপ দেখছেন? এটা দেখবেন, এটা রোলের মতো করে তারপরে পিস 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 করে কাটা। তারপরে তকপক্কি। এই তকপক্কি আমরা খাই না, পাস্তা, ওই রকমই। তারপরে থুইগিম। তারপর আছে সন্ধে, এগুলো সবগুলো দেখবেন আপনার তারপরে খানসিক আর ইয়াসিক, মানে ভারী খাবার এবং রাতের খাবার, মানে হালকা খাবার এবং রাতের খাবার রাতের খাবার। এর মধ্যে আছে চিকেন বিলম্বিত। আছে, সুকপাল আছে, ফসাম আছে, পিৎজা আছে। এগুলো সুন্দর করে দেখে নেবেন, আপনারা দেখে রাখবেন। এই খাবারগুলো মনে রাখতে কষ্ট হয় না? শুধুমাত্র খালি এক ধরনের শুধুমাত্র কিছু এই খাবার হলে কোরিয়ান খাবারগুলো একটু ব্যতিক্রম, সব খাবার তুলনায় সব হলো তরল। দেখেন ম্যাক্সিমাম খাবারই তরল, লিকুইড। আর এই জুংশিক বলেন, ইলশিক বলেন, বুনশিক বলেন, খানশিক বা যা অমুক তমুক যা আছে সবই দেখেন শুকনো শুকনো একটা ব্যাপার, মানে ওইরকম স্যুপ টাইপের না, স্যুপ টাইপের না, স্যুপ টাইপের না। তারপরে এগুলো ভালো করে আস্তে 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 মনে রাখার ট্রাই করবেন, যে খিমসিজিকের বাটিটা হলো এরকম ছিল, এরকম এরকম করে কিছু ধনিয়া পাতার মতো ছিল, হ্যাঁ, এরকম ভাবে করে রাখবেন। প্রশ্ন আসে না, ঠিক আছে, তারপরেও ভালো করে দেখা তো দোষের না, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ইপিএস টপিক থুতকি লিসেনিংটা দেখেন। লিসেনিং বলছে ইরেসো সাম্বান থুরুন গসল খুরুশিফস, তার মানে শূন্য বিষয় বাছাই করতে হবে। এখন এই চারটাই হয়তো চার রকমের কথা বলবে, কিন্তু আপনাকে বের করতে হবে এই চিত্র মতো করে, এই চিত্র মেনু, এটা কি মেনু বোর্ড, মেনু ফান এরকম বলতে পারে, বা মেনু এরকম বলতে পারে, তাহলে সেটা আপনার বের করতে হবে। এবং 2 নম্বর চিত্র, এটা কি আইসোক্রিম, আবার আইসোক্রিম না বলে দেখা গেল থালদা পড়ছে না মিষ্টি, এই আইসক্রিমের চিত্র দিয়েই। জি স্যার, পড়েছি। হ্যাঁ, তাহলে এই দুইটা যে কোনো একটা বলতে পারে, এজন্য লিসেনিংটা শুনে চারটে শুনতে হবে, চারটের অর্থ করতে হবে। কততম অধ্যায় এটা? 14। 14, ট্র্যাক নাম্বার 48। 사과 EPS 토픽 듣기 1에서 2번 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. এখানে কি বললো? থাউম খুরিমুল ফোগো আলমাজুন গসল খুরুশিপসিও। এইটার সাথে আবার আমাদের হেডিং এর কোনো মিল টিল নাই, তাই না? এখানে তো থুরুন গসল খুরুশিপসিও, আর তারা বলছে থাউম খুরিমুল ফোগো। পরবর্তী চিত্র দেখা আলমাজুন গসল খুরুশিপসিও, সঠিক বিষয়টি বাছাই করুন। তাহলে লিসনিং এর সাথে এখানে কোনো মিল নাই হেডিং এর সাথে। তারপর দেখি কি বলে, পরেগুলো মিল থাকবে 1 আর 2। 1번 1. 물수건 ইল, ইলে বললো মুলসুগন। মুলসুগন কি? ভেজা তোয়ালে। ভেজা তোয়ালে মুলসুগন। তাহলে এটা আমাদের হচ্ছে না, এটা ভেজা তোয়ালে না। 2. 공깃밥 ই খুঙ্গিক পাপ এক ধরনের খাবার। খাবার, তাহলে এটাও হচ্ছে না। 3. 메뉴판 সাম এটা মেনু ফান, তাহলে এইটাই, তাই না? 4 নম্বরটা কি বলে শোনেন। 4. 불고기 সা ফুলগোগি, তাহলে এটা ফুলকপি। আমাদের হবে না। তাহলে আমাদের উত্তর 3। 2 নম্বর চলে আসেন। হালদা আইসক্রিম নাকি? 1. 짜요 চায়ো, চায়ো মানে কি? চাঁদা। চাঁদা লবণাক্ত থেকে গেছে লবণাক্ত। চায়ো, তাহলে লবণাক্ত, এটা লবণাক্ত না। 2. 써요 ই শয়, এই শয় কি? তিত। হ্যাঁ, এই সুতা থেকে হয়ে গেছে, এই দীর্ঘটা উঠে গেছে, তাহলে এই তিতা সু তিতা অর্থ স্যার, ছিল কি তিতা, তাহলে এটা আমাদের হচ্ছে না। 3. 달아요 সাম থারায়ো, মিষ্টি।
থাল এটা থালদা হবে থালদা মানে মিষ্টি দাঁত উঠে গেছে, এরপরে বসছে আয়ো, তাহলে এই রিউলটা চলে এটা। গেছে ইয়ং স্থান থারায়ো, তাহলে মিষ্টি, তাই না? মিষ্টি। জি স্যার। তাহলে এটা আমাদের হতে পারে। 4 নম্বরটা শুনি তারপরও। 4. 매워요. সা ম্যাওয়ায়ো ঝাল। মানে ঝাল, ঝাল ঝাল। ঝাল। তাহলে উত্তর পেয়ে গেছি আমরা, তাই না? তিন থেকে 5 সামে সাউবান ইয়াগিল থুতগো জিলমুনে আলমাজুন থেদাবুল খুরশিফশিও। তাহলে এই যে ইয়া ইয়াগিরুল থুতগো মানে কি? আলোচনা শুনে, কথোপকথন শুনে, কথোপকথন শুনে কি করতে হবে? ঝিলমুনে আলমাজুন প্রশ্নে সঠিক থেদাবুল সঠিক উত্তর বাছাই করতে হবে। এইখানে তাহলে আলোচনা করবে, আলোচনা করবে, সেই আলোচনাটা শুনে আপনার অ্যান্সারটা বের করতে হবে। তার আগে আমাদের যে নির্দেশিকা সেটা একটু দেখেন। বলছে বলছে ইয়োগিনুন অদিমনিকা, এইটা কোথায়, এটা কোথায়, এটা কোন জায়গা? ইয়োগিনুন অদিমনিকা, এটা কোন জায়গা? তাহলে ঠিক আছে, তাহলে এই কথা শুনে আমাদের বুঝতে হবে যে আসলে এই জায়গাটা কোথায়। জায়গাটা খুকসাং সিনেমা হল, না শিকতাং রেস্টুরেন্ট, না খোংওয়ান উদ্যান, না সজম বইয়ের দোকান? সেটাকে আমরা লিসেনিং এ শুনে তারপর ডিসিশন নেব কোনটা। আচ্ছা, প্লে করছি। 3에서 5번. 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 3번. 뭐 드릴까요? 비빔밥 하나 하고 김치찌개 하나 주세요. বুঝতে পারছেন কি বলছে? বলছে শিকদাং, শিকদাং। কি বলছে, কি বলছে? আমি বলছি সেটা, আপনি বলছে ওখানে কোথায় বলছে শিকতাং? মানে উত্তর হবে স্যার একদম। আচ্ছা, কি বললো? লিসেনিং কি বললো সেটা হলো মুখ্য বিষয়। ওই যে খাবার চাইলো স্যার দুইটা ভিপিম আচ্ছা, নাম। দেখেন, হ্যাঁ, প্রথম যে লিসেনটা ছিল বললো বুয়া বু থুরিল কায়ো, কি দেব, কি দেব? কি দিব? সে কি বললো? বিবিম্বাপ হানা হাগো খিমচিচিগে হানা জুসেও, খিমচিচিগে হানা জুসেও। তাহলে বিবিম্বাপ বিবিম্বাপ হানা হাগো, অর্থাৎ বিবিম্বাপ কি এক একটা। বাটি, হ্যাঁ একটা, এর সাথে আরো কি খিমচিচিগে একটা, খিমচিচিগে একটা। এখন এই যে যে খিমচিচিগে এবং বিবিম্বাপ, ওইগুলো বিক্রি হয় কোথায়, ওইগুলো দেয় কোথায়? রেস্টুরেন্ট, এই সে মানে থিয়েটারে, তাই না? 1 নম্বরটা। শিকতাং। তাহলে 1 নম্বরটা আমাদের কাটা। 2 নম্বর আছে শিকতাং। তাহলে এই রেস্টুরেন্টেই একমাত্র মানুষ এরকম অর্ডার করতে পারে যে খিমচিচিগে এবং বিবিম্বাপ দেন। আর এই রেস্টুরেন্টেই গেলে, তাই না, ইয়া কি বলে, দোকানে কি বলে, বউ ধরিল কায়ো, কি দিব, বা বউ ধরিল কায়ো, এটা যে কোনো জায়গায় বলতে পারে, যে কোনো কেনা বেচার ক্ষেত্রেই। আপনার লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই যে ইয়েটা পরে ইয়েটা বললো যে খিমচিচিগে এবং এগুলো মডিফাই হয়, হুবহু আসে না প্রশ্ন, কিছুটা এর ফের পরিবর্তন করা হয়, পরিবর্তন করে দেওয়া হয়, সৃজনশীল তো, বুঝেনি? তাহলে রেস্টুরেন্টে এরকম কেনা বেচা করা হয়। তারপর দেখেন খংওয়ান পার্ক বা উদ্যান, তাহলে এটাও আমাদের হচ্ছে না, কারণ পার্ক বা উদ্যানে কেউ গিয়ে তার বলবে না যে খিমচিচিগে আর বিবিম্বাপ দেন। সজম বইয়ের দোকান না, বই চাবে যায় সেটা। 4 নম্বরটা দেখেন, ইও জানুন মেয়েটি মুয়াসুল মক্ক শিফু কি শিফু হামনিকা, ইও জানুন মেয়েটি মুয়াসুল মক্ক, মুয়াসুল মুয়াত মানে কি, মুয়াসুল মানে কি, আর বলছে মক্ক শিফ মানে কি খেতে চায়, খেতে চায়। এই গোশিপ মানে কি চাওয়া, গোশিপ মানে তে চাওয়া। হ্যাঁ তে চাওয়া। তাহলে মক্ক মানে খেতে চাওয়া বা কি খেতে চায় এরকম। তাহলে এই মেয়েটা যে কি খেতে চায়, এটা আমরা লিসেনিং এ খুব ভালো করে শুনলে আমরা বুঝতে পারবো যে আসলে মেয়েটা কি খেতে চায়। এখন 1 নম্বর অপশন আছে থৈনজান চিগে, ইয়ে করে রাখেন, থৈনজাং চিগে, তারপরে খিমচি চিগে, এরপর হলো যে ভুদাত চিগে, এরপরে সুন্দুবু চিগে, সুন্দুবু চিগে। তাহলে 4টা আমরা দেখলাম, ঠিক না? এখন আমাদের দৃষ্টি, আমাদের লক্ষ্য থাকবে কোথায়? এই মেয়েটার দিকে, মেয়ে ইউজার দিকে, যে আসলে সে কি খাইতে চাইতেছে। আর কে কি খাইলো ওটা আমাদের দেখার বিষয় না, ওই পুরুষটা কি খাইলো এটা সেটা না, বাচ্চাটা কি খাইলো, ঠিক আছে? আমাদের লক্ষ্য রাখতে হবে মেয়েটা কি খাইতে চাইলো। তাহলে দেখেন তো, শুনেন মেয়েটা কি খাইতে চায়।
4번, 전 김치찌개 먹고 싶어요. 수루 씨는요? কি বললো? এই পুরুষটা কি বললো? জন জন আমি কি বললো? খিমচিচিগে খিমচিচিগে কি বলছে? খিমচি মক্ক শিপ মক্ক শিপ মানে মক্ক খিমচি শিপ থেকে খেতে খেতে চাই চাই। খেতে চাই। তার বললো শুরু সিনিও। এখন আপনি কি ভাবেন? হ্যাঁ, এই যে শুরু শুরু সি, এই সির সাথে যদি নিয়োগ কথাটা যুক্ত করি তাহলে কি ওইটাকে একটা প্রশ্ন করা হয়ে যায়। হ্যাঁ, এরকম করে পড়ছেন না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই শুরু, তাহলে এই শুরু আমরা এতদিন যাবত এটাকে আমরা সাহেব, শুরু সাহেব বললেও আজকে থেকে এরকে কি বলতে হবে? শুরু সাহেবা, কারণ শুরু হলো একজন মহিলা। মহিলা মহিলা, নাম তাই না? আমাদের এই যে ইউজাই, তাহলে ইউজার এখন ইয়োজা। পুরুষটা তো আমাদের কথাই বললো। ও বলে ও কি খাইতে খিমচিকে খাইতে চায় বলে বললো শুরু সিনিও, শুরু সাহেবা। ঠিক আছে, তা এখন দেখি তাহলে শুরু সাহেবা কি বলে, মহিলাটা কি বলে। 저는 된장찌개 먹을래요. কি বললো? জনন জনন থৈনজানচিগা থৈনজাং মগল্লায় মগল্লায়। এক তাহলে নম্বর। পুরুষটা খেতে চেয়েছিলেন এইটা খিমসিচিগে খিমচিচিগে, আর মহিলাটা এক থৈনজাং নম্বরটা সিগে। থৈনজানচিগে, তাই না? তারপরে দেখবেন ঘুরে ফিরে কথা কিন্তু ঘুরে যায়। এই লিসেনিং আধা মানে অর্ধেক শুনে তারপর ইয়া করবেন না, বন্ধ করে দেবেন না, পুরোপুরি শুনবেন। অনেক সময় ঘুরে যায়, কথা ঘুরে যায়। আচ্ছা, 5 নম্বরটা দেখেন, বলছে নাম জানুন পুরুষটা মহাসুল জহামনিকা কি পছন্দ করেন। তাহলে এই পুরুষটা কি পছন্দ করেন এটা কি আমাদের লিসেনিং প্লে করলে আমরা বুঝতে পারবো। সে হলো খেতে চেয়েছে খিমচিচিগে, কিন্তু এই প্রশ্নটা আলাদা, ওটা কিন্তু এটা লিসেনিং আলাদা। তাহলে আমরা এই লিসেনিংটা শুনি। 5번, 수미 씨는 불고기 좋아해요? 네, 좋아해요. 투안 씨는요? 전 안 좋아해요. 전 비빔밥을 좋아해요. কি বললো? মহিলাটা বলতে যে বুলগে কি ভালো লাগে কিনা, তো বলছে না আমার ওইটা ভালো লাগে না, আমার ভালো লাগে হলো বিবিম্বাপ। বিবিম্বাপ, বিবিম্বাপ। তাহলে পুরুষটা কোনটা ভাল লাগে? বিবিম্বাপ। দেখছেন? বিবিম্বাপ জহায়, তার মানে বিবিম্বাপ দিন স্যার। বিবিম্বাপ পছন্দ করে। এই ছিল উত্তর। তাহলে দেখেন এই যে এখানে এই প্রথমটায় পুরুষটা কিন্তু এই খিচুড়ি খেতে চেয়েছিলেন, কিন্তু পরেরটা কিন্তু বলছে পছন্দ করেন হলো বিবিম্বাপ। দুইটা কিন্তু দুই রকমের উত্তর আছে আর কি, তাই একটা কোনোটা ইয়ে করে ডিসিশন নেওয়ার সুযোগ নাই, প্রত্যেকটা লিসেনিং শুনতে হবে। এটা লিসেনিংটা কত কত নম্বর ট্র্যাক দেখেন তো? কেলো সব চুপ কেন, নীরব কেন? L14 14। হ্যাঁ, লিসেনিং শুনেন। এই লিসেনিং শোনার আগে সবাই এইগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? এই প্রত্যেকটা অপশন দেখে নেবেন, দেখে নেওয়ার পরে লিসেনিংটা প্লে করবেন। তাহলে আমরা 1 নম্বরটা আগে সারি, যেহেতু শুনে বিষয় বাছাই করতে হবে। 와. 1. 들은 것을 고르십시오. 짜요. কি বলছে? বোঝা যায়নি? চায়ও। বলছে চায়ও, চায়ও। এখন দেখেন প্রথমটা আছে কি সায়ও, পরে আছে শয়ও, পরে আছে চয়ও বা জয়ও, আর আমাদের সর্বশ্রেষ্ঠ আছে চায়ও, চায়ও, চায়ও। এখন এই শুনে বিষয় বাছাই করা, এইগুলো কিন্তু উচ্চারণ কিন্তু খুব পাশাপাশি থাকে, সিমিলার থাকে, বুঝছেন? 4টা অপশন 4টাই কিন্তু একই রকম অনেক সময় মনে হবে আপনার কাছে, যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করা না থাকে, খুব ভালোভাবে জানা না থাকে, ঠিক আছে? কোনো রকম কোনো প্যাচ লাগানো যাবে না, খুব ক্লিয়ারভাবে অ্যান্সার দিতে হবে। 2. থেওয়ারুল থুতগো, থেওয়া কথোপকথন বা সংলাপ, থুতকো শুনে।
তাহলে এইখানেও কিন্তু কথোপকথন শুনে ঝিলমুনে আল মাজুন গসল খুরশিপসিও প্রশ্নের সঠিক উত্তর বাছাই করতে হবে থেওয়া শুনে, ঠিক আছে? এখন এই যে এরকম কথা যেখানে থাকবে থেওয়ারিল থুতগো, হ্যাঁ, বা ইয়াগিরিল থুতগো, তখনই বুঝতে হবে যে কিছুক্ষণ মানে কোনো আলোচনা বক 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 করবে, সেখান থেকে আমাদের অ্যান্সারগুলো বার করে নিতে হবে, প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে এরকম। তাহলে তারপরে আমাদের আরও একটা নির্দেশিকা, ক্লিয়ার একটা নির্দেশিকা দেওয়া আছে যে আমি কোনটুকু বার করব। পুরো থেওয়া তো নয়, আমি শুনলাম এই থেওয়ার ভিতর থেকে আমার কোন অংশটুকু আমার বের করতে হবে। কোনটা? ইও জানুন মেয়েটি মোয়াশুল জোহামনিকা কি পছন্দ করেন, মেয়েটি কি পছন্দ করেন। তাহলে এটা হলো আপনার মেইন লক্ষ্যর বিষয় পুরো থেওয়ার মধ্যে, পুরো এই থেওয়ার মধ্যে, গল্পের মধ্যে। তাহলে লক্ষ্য রাখেন মেয়েটি আসলে কি পছন্দ করে। 이 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 미영 씨는 불고기를 좋아해요? কি বললো? মিয়ং씨는 ফুল고기를 좋아해요? মিয়ং씨, মিয়ং সাহেবা ফুল고기 পছন্দ করেন কি? এখন দেখি মিয়ং সাহেবা কি বলে। 아니요. 저는 불고기를 안 좋아해요. কি বললো? আনিও, আনিও মানে কি না, জনন, না আমি ফুলকপি পছন্দ করি না। জনন ফুলকপির আনজোয়াহি, আমি ফুলকপি পছন্দ করি না। তাহলে ফুলকপি যখন পছন্দ করে তাহলে এটা কি প্রথমে আমাদের বাদ চলে গেছে ফুলকপি। এখন শুনতে হবে, পুরোটুক শুনতে হবে। 삼계탕을 좋아해요. কি বললো? সামগিয়েথাঙুল জোয়াহাইও, জোয়াহাইও। সামগিয়েথাঙুল নম্বর। জোয়াহাইও। এইটা কিন্তু আমাদের, আমরা কিন্তু শুনতে পেয়েছি, এটা হলো আমাদের মহিলা ভয়েস, মহিলার লোকটা কথা বললো, তাই না? এখন আমাদের যে প্রশ্নের যে ইয়েটা ছিল সেটা কি, এই মহিলা কি পছন্দ করে, মহিলা। তাহলে কিন্তু মহিলাটাকে কি বলে দিছে কিন্তু আমাদের অলরেডি যে মহিলাটা কি পছন্দ করে, সামগিয়েথাং, সামগিয়েথাং। এরপরে দেখেন আবার পুরুষটার পছন্দের কথা বলবে, কিন্তু ওইটা আমাদের মুখ্য বিষয় না। 건우 씨는요? কি বলে? গণশিনুনিও, 비빔밥을 좋아해요. এই গনু সাহেব আবার বিবিম্বাপ পছন্দ করে। এই গনু সাহেব কি পছন্দ করে না করে ওইটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের হলো মেয়েটা, মেয়েটা, মহিলাটা। তাহলে মহিলাটা সামগিয়েথাং। আচ্ছা দেখেন ইরে সহিবন 1 থেকে 2 নম্বর থাউম খুরিমুল ফোগো, পরবর্তী এই যে নিচের যে চিত্র, হ্যাঁ, পরবর্তী চিত্র ফোগো দেখে মান্নুন সঠিক থানো না শব্দ বা, এই না মানে বা, শব্দ বা মুনজাঙ্গুল বাক্য, তাহলে সঠিক শব্দ বা বাক্য খরশিপস বাছাই করুন। তাহলে কি করতে হবে? এই যে চিত্র, নিচের চিত্রগুলো দেখে, এইগুলো দেখে সঠিক শব্দ বা বাক্য বাছাই করতে হবে। 1 নম্বরটা দেখেন, বলছে শিউফিং। এই চিত্র দেখে কি মনে হয় শিফিং করতেছে? কি মনে হয় শিফিং করে? না, এটা হলো মানে রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় অর্ডার করা তাহলে এই শিফিং জাতীয়। করছে না, এক কথা শেষ। তারপরে ভেদাল সর্ব ডেলিভারি করছে না। তারপর ইয়াকশক ওয়াদা, ওয়াদা করছে না, না। 4 আছে জুমুন, এই জুমুন হচ্ছে অর্ডার বা শিখি। আরেকটা আছে কি শিখি, এই শিখি হচ্ছে অর্ডার, জুমুন হচ্ছে অর্ডার, যে কোনো একটা থাকতে হবে। তাহলে এটা আমাদের উত্তর। 4 নম্বর। হ্যাঁ, 2 নম্বর আছে দেখেন ঝারিগা অফ সুমিদা, জায়গা নেই। এই চিত্রের সাথে মিল আছে এই কথার, ঝারিগা অফটা জায়গা নেই, জি স্যার, মিল মিল আছে। আছে। তাহলে এটা আমাদের ইয়ে অপশনে রাখলাম। সন্নেমি অফ সুমিদা, সন্নি মানে কাস্টমার নাই। এই চিত্র দেখে মনে হয় কোনোভাবে যে কাস্টমার নাই, কাস্টমার আছে, ভরপুর কাস্টমার আছে। কাস্টমার, হ্যাঁ, যেখানে জায়গা নাই। তাহলে ফানসানি অফ সুমিদা, তরকারি নাই, এর সাথে তো কোনো মিল তালি নাই। শিকতাং অপশনে রেস্টুরেন্ট নাই, এটা কেমন কথা? তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 1 নম্বরটা। এবার দেখেন 3 থেকে 5 নম্বর, ফিনখানে শূন্যস্থানে থুরগাল প্রবেশ করবে খাজাঙ্গাল মাজুন, সবচেয়ে সঠিক গসল বিষয় খরশিপস বাছাই করুন। এখন 3 নম্বর বলছে মিউট বনিসেও, মিউট বনিসেও মানে কয়জন, কতজন জিজ্ঞাসা করে না রেস্টুরেন্টে গেলে, হোটেলে গেলে কি জিজ্ঞাসা করে? জি স্যার। ওসোসেও, মিউট বনিসেও। তাহলে আপনি কি করবেন যে ধরেন 2 জন হলে করবেন দু মিয়ং মিয়ং ইয়েও, অথবা 3 জন হলে সে মিয়ং ইয়েও, তাই না? এটা বলার পরে দোকানি বলবে মু থরিল কায়ো, কি দিব, হ্যাঁ,
আচ্ছা তাহলে বলছে মিউট বুনিসেও এক নম্বর আছে দু মিয়াং এও, হ্যাঁ এটা হতে পারে, কারণ কয়জন আপনারা কতজন আছেন, তাহলে এটার অ্যান্সার এরকম ভাবে হয় দু মিয়াং এও সে মিয়াং এও এরকম ভাবে। তাহলে এটা আমরা অপশনে রাখলাম, পরবর্তী অপশনগুলো আরো দেখি এর থেকে বেটার আছে কিনা। বলছে বিভিম বাপ হানায়ও, এখন এখানে জিজ্ঞেস করছে কয়জন, আপনি বলবেন নি যে বিভিম বাপ একটা, তাহলে এটা কি নাই, বাদ কাটা। ভুলকুগি এই যে ইনবুন এটা জনপ্রতি খাবার গণনা করে, এই ফুলগুলো একটা চাচ্ছে, তাহলে এটা কি হবে, হবে না। জিজ্ঞেস করছে কয়জন, এরপরে হানসি শামশিব বুনিয়াইও, হানসি মানে কি একটা 30 মিনিট, এখানে কি ঘড়ি কথা আছে কোথাও, না। তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর এক নম্বরটা। 4 নম্বর বলছে যে বু থুরিল কায়ো কি দিব, কি দিব, এগুলো আসলে আমরা পড়তে পড়তে এখন বোধহয় অভ্যস্ত হয়ে গেছি, এরপরে কি হইতে পারে আমরা জানি এখন। হ্যাঁ, তাহলে এক নম্বর বলছে নেই সয়, হ্যাঁ আছে। আরে ভাই আপনাকে কি জিজ্ঞেস করছে নাকি যে কোন এটা আছে, জায়গা আছে কিনা, এটা যদি জিজ্ঞেস করতো জায়গা আছে কিনা, জায়গা আছে নাকি ঝাড়িগা ইসয়, সেক্ষেত্রে ওটার উত্তর হইতে পারতো নেই সয়, যদি থাকতো বলতো নেই সয়, জায়গা আছে। কিন্তু এখানে বলছে কি দিব, কি দিব, আর কি দিতে চাইলে আপনার তো বলতে হবে যে আপনি আমার এই খিমসিকে দেন, অথবা বেবিমবাপ দেন, অথবা খালবি থাং দেন, তাই না। 2 নম্বরে জকুম মেয়ে একটু ঝাল, আরে ভাই কেমন ঝাল না মিষ্টি না কি হয়েছে, বা বুলকুকি কেমন দেয়, এটা কেমন, যে সেটা তো জিজ্ঞেস করে নাই আপনাকে, এটা কাটা। 3 নম্বর আছে খিমচিচিকে জুস হয়, খিমচিচিকে দিন, খিমচিচিকে দিন, তাহলে বু থুরিল কায়ো কি দিব, খিমচিচিকে দিন, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 3 নম্বরটা। আপনাকে জিজ্ঞেস করলো কি দিবেন, আপনি কি দিবেন, আপনি বলেন যে 1 প্লেট তিহারি দেন, এই তো উত্তর হবে। তাহলে এই যে জু সেও দিন, এই বাক্য দিয়ে বাক্য হইতে হবে, আর আগেটা থাকতে হবে কোনো খাবার। 4 আনিও না আনজোয়া হাইও, পছন্দ করি না, পছন্দ করেন কি করেন না সেটা জিজ্ঞাসা করা হয় না এখানে। 5 নম্বরে চলে আসেন, বলছে বু মগুল্লায়ও কি খাবেন, বু মগুল্লায়ও কি খাবেন, কি খাবেন এই প্রশ্নটা করলে আপনি কি বলবেন যে জিগুম মগুল্লা এখন খাবো, বলবেন না, বলবেন, বলবেন না, তাহলে এটা না। কাটা। যে কামও করলেও সে একই কথা, বলবেন, বলবেন না, কারণ আপনি খাবেন বাকি এটা তো ইয়ে করার ইয়ে নাই। এটা এখানে বলছে এখন খাবো, এখানে বলছে আমি খাবো, তাহলে হবে, কে খাবে কোথায় খাবে সেটা তো জিজ্ঞাসা করা হয় নাই। বলছে গুগলে কি খাবেন, একটা খাবারের যে কোনো একটা জিজ্ঞাসা করছে আপনাকে, যে আপনার এই ধরনের এই যে লিস্ট আছে 10 রকমের খাবার, আপনি কোনটা খাবেন, তাহলে যে কোনো একটা খাবার আপনাকে উল্লেখ করতে হবে। তাহলে বিবিম্বাপ মগুল্লা বিবিম্বাপ খাবো, হ্যাঁ তাহলে এটা হতে পারে, কারণ এই যে কি খাবেন, এই বিবিম্বাপ এটা কি একটা খাবার, খাবারই তো একমাত্র খাওয়া যায়, তাই না। তাহলে বিবিম্বাপ মগুল্লা বিবিম্বাপ খাবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 3 নম্বরটা। তারপর দেখতে হবে যে 4টাও যায় কিনা। 4 ইয়োগিয়েস মগুল্লা এইখানে খাবো, এইখানে খাবো, ইয়োগিয়েস মগুল্লা এইখানে খাবো। আরে ভাই আপনি তো জিজ্ঞেসই করে নাই যে আপনি কোথায় খাবেন, তাহলে ওটার উত্তর হবে এখানে খাবো। সব চুপচাপ হয়ে গেলেন কেন এরকম। আছি স্যার, আছি। আচ্ছা বর্ধিত অনুশীলন দেখেন, নিরসর সাম্বন 1 থেকে 3 নম্বর। থাউম খরিমুল ফোগো, পরবর্তী চিত্র দেখে মান্যন সঠিক প্রিয় হিয়নুল অভিব্যক্তি খুরশিপসে বাছাই করুন। তাহলে এই পরবর্তী নিচের চিত্রগুলো দেখে সঠিক অভিব্যক্তি আমাদের বাছাই করতে হবে। অভিব্যক্তি বলতে বোঝাইতেছে এই যে যে অপশনগুলো, অপশনগুলো। হ্যাঁ, 1 নম্বরটা দেখেন, এটা কি যৎকারাক না সুৎকারাক, যৎখার হলো যৎকারাক। যৎকারাক, তাহলে এই চিত্রের সাথে আমাদের এটা যায়। তারপর মেনু ফান হয় না, ফান সান তরকারি হয় না, সুৎকারাক তো হবেই না। 2 কি দিচ্ছে, লবণাক্ত কি দিচ্ছে এটা আমরা আসলে অপশন দেখে শয় শয় মানে তিতা তিতা, এই শয় হচ্ছে তিতা। তিতা, আর চায়ও চায়ও লবণাক্ত লবণাক্ত, আর মেওয়ায়ও ঝাল। ঝাল, আর শিয়ও পাংশে টক টক টক, সিদা সিদা, সিদা কি, সিদা অর্থ কি, টক স্যার, টক। টক টক টক। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি, পেস্ট লেগে গেছে। এই যে 1 নম্বরটাই বলছে শয় তিতা আর চায়ও লবণাক্ত,
চায় লবণাক্ত। তাহলে দেখেন তো এই দুইটাই কি একই, হ্যাঁ ঘুরে ফিরে কি এক অর্থ দিচ্ছে না? তাহলে ধরেন এটা আপনার পরীক্ষা হলো আসছে, তাহলে এটা অ্যান্সার কি দিবেন? 2 নম্বর স্যার, ওই যে লবণাক্ত আপনার ওই লবণ ঢালছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লবণ। স্যার যেহেতু লবণ ভালো দেখা যাচ্ছে স্যার, সেহেতু চাইও দেওয়া যায় স্যার। আচ্ছা স্যার চাইও এইখানে স্যার, বিষয়টা হচ্ছে, সাঁতার থেকে চাইও। এইখানে বিষয়টা হচ্ছে যদি এই খাবারটা খাওয়ার পরে কোনো ব্যক্তি দেখবেন একটু মুখ এরকম এরকম করতেছে, মানে একটু ইয়ে দিচ্ছে লবণাক্ত, লবণ মানে এই লবণাক্ত, দেখেন খাবার তৈরি হওয়ার পরে কিন্তু লবণাক্ত কথাটা আসে যে লবণ বেশি হয়ে গেছে, লবণাক্ত বা তিতা, তিতা ওটা দুঃখিত, লবণাক্ত না হলে তিতা, তিতা মানে তিতা হয়ে গেছে, তিতা। এখন আপনি হচ্ছে এই খাবারটা হলো পানসে, এটা সঠিক মতো লবণ হয় নাই, লবণ হয় নাই, সেক্ষেত্রে কী করছেন এই সগুম এইটা থেকে আপনি এই লবণগুলো এখানে ঢালছেন, এই এই যে যে পদার্থ এগুলো কি লবণাক্ত না? লবণাক্ত। এখন এই লবণাক্ত এই জিনিস ঢালার পরে যদি এটা খুব বেশি তিতা হয়ে যেত তাহলে সেটা হতো শয় 1 নম্বরটা। কিন্তু এখানে লবণটা আমাদের ঢালছে, এখানে বাটিতে লবণটা, লবণ ঢালছে, আর এই লবণটা তো সবসময় লবণাক্তই হয়, আর এখানে লবণাক্ত জিনিস দিচ্ছেন এই খাবারের মধ্যে, ঠিক আছে? আর খাবারে যদি লবণ বেশি হয়ে যায়, খাবারে যদি লবণ বেশি হয়ে যায় সেটা হয় হলো তিতা, সেই কথাটা হয় তিতা। এখানে তো খাবার লবণ বেশি হয় নাই, লবণ বেশি হলে আবার দিবে কেন? ঠিক না? তাহলে দিচ্ছে কি, এই দিচ্ছে যেটা লবণাক্ত জিনিসটা, লবণাক্ত বা লবণ, এগুলো আমাদের মূল বিষয়। 3 নম্বর কি করতেছে এই লোকটা? অমশিগুল খোল্লায়ও, অমশিক খাবার খরুদা মানে বাছাই করা। তাহলে খাবার বাছাই করছেন মানে খোল্লায় খাবার বাছাই করছেন, এটা খরুদা থেকে খোল্লা হয়ে গেছে, ঠিক আছে? খরুদা, এই যে খরু দেখছেন, এই খরু মানে কি বাছাই করা, এই খরু থেকে হয়ে গেছে খোল্লা। কারণ এই রিউলের নিচে উ থাকলে কোনো স্বরবর্ণের সাক্ষাৎ আসলে সেটা কি হয়ে যায়, অতিরিক্ত একটা রিউল যুক্ত করে নিতে হয়। পড়েন নাই? মনে নাই? তাহলে স্যার খাবার বাছাই করে রাখছেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ কি করছেন বলেন? জি স্যার, ওইটাই আর কি, ওইটা বলার জন্য স্যার। আচ্ছা 2 নম্বর আছে অমশিগুল মগায়ও খাবার খায়। তাহলে এই চিত্রের সাথে মানে কোনো মিলতাল আছে যে খাবার খায়, তাহলে এই প্রথমটাও যেমন মিল নেই, দ্বিতীয়টাও মিল নাই। 3 নম্বর আছে অমশিগুল ফেদারাইও, এই যে খাবার খাবার সরবরাহ করতেছে বা ডেলিভারি করতেছে। তাহলে ডেলিভারি। হ্যাঁ, তাহলে এই যে যে চিত্রটা, এটা কি দেখে মনে হচ্ছে যে খাবার ডেলিভারি করছে, বা খাবার ডেলিভারি না করুক এটা ডেলিভারি করতেছে, এটুক তো শিওর, এই যে পিছনে যে কোনো প্রোডাক্টই হোক। এখন এছাড়া তো ডেলিভারি আর কোনো অপশন নাই, তাহলে অবশ্যই খাবার ডেলিভারি করতেছে, এটা বাধ্য হয়ে দিতে হবে আপনাকে, তাই না? তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 4 নম্বরটা তারপর দেখতে হবে যে অমশিগুল জুমুন হেও খাবার অর্ডার করতেছে। খাবার অর্ডার, খাবার অর্ডার কীভাবে করে? খাবার অর্ডার কীভাবে করে? আপনি সিটে বসে আছেন, মেনুটা দেখে দেখে আপনি অর্ডার করতেছেন, আর জঙ্গবন আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাই না? চিত্রটা মনে নাই? জি স্যার, আগের পেজে আছে। হ্যাঁ। 4 থেকে 6 নম্বর দেখেন, বলছে শূন্যস্থানে প্রবেশ করবে সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। 4 নম্বর আছে জনন আমি হানগুক কোরিয়ান, তাহলে আমি কোরিয়ান ঢ্যাস ঝাজ ও মকসুমনিদা প্রায় খাই। তাহলে কি এমন খাওয়া যায়? এখন কি খাওয়া যায়? খাওয়ার ভিতরে কোরিয়ান ফল হইতে পারে, কোরিয়ান পিঠা হইতে পারে, হ্যাঁ যাক সব মিলে এক কথা দ্বারা হলো খাবার। আসলে খাবারের থেকে এই দেখেন অপশনে 1 নম্বর আছে খোয়াইল এবং 4 আছে অংশিক খাবার, দেখছেন? তাহলে দুইটা জিনিসই আছে, তার মানে কি পুরোটুকু আমাদের পড়তে হবে, তা নাহলে বিপদ হয়ে যাবে। তা নাহলে আপনারা পেছ লেগে যাবেন যে ফলও খাওয়া যায় আবার খাবারও খাওয়া যায়, তাহলে আমি এখন দেবো কোনটা? তাহলে আমি কোরিয়ান ঢ্যাস প্রায়ই খাই, থকি বিশেষ করে ফুলকপি ও বিবিম্বাপ, ফুলকপি ও বিবিম্বাপ। এই যে যে যখনই আপনার ফুলকপি এবং বিবিম্বাপ চলে আসলো কথাটা, তখন আপনার ক্লিয়ার হয়ে গেছে আপনার খোয়াইল না অংশিক। যদি খোয়াইল হতো তাহলে লেখা থাকতো সোবাক, সাগোয়া, অরেঞ্জি, ফোদো, এরকমের কথা লেখা থাকতো, যে এই জিনিসগুলো আমরা অনেক খাই। আসলে সেগুলো কি ফল, তাহলে যদি ওইগুলো লেখা থাকতো এখানে সোবাক আর যদি আপনার ফোদো থাকতো,
যে শোভাকুয়া ফদরুল আজজু হামনিদা বেশি পছন্দ করি, তাহলে এখানে 1 নম্বরটা উত্তর হয়ে যেত খোয়াইল ফল। কিন্তু এখানে আছে আমাদের কি ফুলকপি এবং বিবিম্বাপ মানে কি খাদ্য খাবার, ওই যে আমরা ভাত তরকারি যেরকম ভাবে খাই সেরকম খাবার এইগুলা। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে তাহলে ঘুরে 4 নম্বর চলে যাবে অমসিক, অমসিক খাবার। আর নোরে গান, গান তো খাওয়া যায় না, এটা তো বাদ। ইয়ং হওয়া সিনেমাও খাওয়া যায় না, সিনেমা খাওয়া যায় না, সিনেমা গেলা যায়, তাতে আবার সিনেমা গেলা যায় না। না না দেখবেন অতিরিক্ত মাত্রায় সিনেমা দেখলে বাড়ির লোকজন কি বলে, গিলতে ছানি নাকি, ছবি গিলসনি না, এরকম ভাবে কয় না, কয় কিন্তু। যাই হোক ওটা আমাদের বিষয় না। সিনেমা খাওয়া যায় না, নোরে খাওয়া যায় না, খোয়াইল খাওয়া যেত, আর অমসিক খাওয়া যেত। এর মধ্যে আমরা পেয়ে গেছি যে অমসিকটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 5 অনুরুণ আজ ইরি মানা স, ইরি মানে কি কাজ, আর মান মানে বেশি, আর এই আসহস হলো কারণ তাই হয় অর্থ দেয়, কারণ তাই হয়। তাহলে অনুরুণ আজ ইরি মানা স কাজ বেশি হওয়ার কারণে খোংজাংয়ে স, খোংজাং, খোংজাং মানে কি কারখানায়, কারখানা, খোংজাং হচ্ছে কারখানা, মনে নাই? তাহলে খোংজাংয়ে স আচ্ছা, কারখানায় ভাবুল মক্কি রহে সুমনিদা, ভাবুল মানে ভাত, মক্তা মানে খাওয়া। আর এই যে আছে গিরো, এটা হলো পরিকল্পনা করা বোঝায়, ভবিষ্যৎকালের, ভবিষ্যৎকাল বা ভবিষ্যৎকাল এইগুলো আপনার দরকার নাই, এটা হলো আপনার হলো পরিকল্পনা করা বোঝায়, পরিকল্পনা। তবে প্রত্যেকটা পরিকল্পনাই মনে রাখতে হবে যে প্রত্যেকটা পরিকল্পনাই ভবিষ্যতের পরিকল্পনাই হয়। কারণ আপনি অতীতের পরিকল্পনা করে আপনার লাভ কি, যেটা চলে গেছে ওটা ওইখানে আপনি যাইতে পারবেন, যাইতে পারবেন না। পরিকল্পনা সব ভবিষ্যতেরই হয়। তবে তারপরে দেখেন আবার কি বলছে যে হ্যাস সুমনিদা মানে কি করেছি, তার মানে কি এই পরিকল্পনাটা আর কি আপনি অতীতেই করে ফেলাই দিয়েছেন। আপনি যে কারখানায় ভাত খাবেন এই পরিকল্পনাটা করছেন, অলরেডি করা শেষ, করা শেষ। এই জন্যই এই দৃঢ় পরিকল্পনা, এটা হলো আপনি লিখে রাখেন যে দৃঢ় পরিকল্পনা করা বোঝায়, দৃঢ় পরিকল্পনা। ভবিষ্যৎ ভবিষ্যৎ লেখার দরকার নাই, পরিকল্পনা। আচ্ছা এখানে আপনার ইয়ে নাই, আপনারা লিখে রাখেন গিরো, এটা হলো পরিকল্পনা করা বোঝায়। লিখছেন? জি স্যার। আচ্ছা তাহলে কি অর্থ দাঁড়ালো? অনুরুণ আজ ইরিমানাস কাজ বেশি হওয়ার কারণে খোংজাং এস কারখানাতে বা কারখানায় ভাবুল ভাত মক্কিরো খাওয়ার পরিকল্পনা হ্যাসুমনিদা। এই হাদা মানে করা, যেহেতু এখানে অতীতকাল আছে তার মানে কি করেছি, করেছি, তার মানে কি ইতিমধ্যে পরিকল্পনা করা আপনার শেষ, শেষ। এই যে নির্দিষ্ট করে অতীতকাল দেওয়া আছে দেখছেন, হ্যাসুমনিদা, হ্যাঁ এই যে সাংক্ষিত খুঁড়েছ তাই জুঙ্গুক জীবে, জুঙ্গুক জীব মানে, জুঙ্গুক জীব মানে কি, জুঙ্গুক মানে কোরিয়ান কি, বাড়ি, জুঙ্গুক মানে কি, কোরিয়া, জুঙ্গুক মানে কি? ইয়া, চায়নার বাড়িতে, চায়না, হ্যাঁ বাড়িতে, চায়না, চায়নার করে, চায়না হ্যাঁ বাড়িতে, চায়নার বাড়িতে, ওই চায়নার ইয়ে আর কি। জুঙ্গুক জীব যদি বাড়ি। চায়নার বাড়িতে হয়, তাহলে যদি আমি লিখি কোত, কোত জীব, এটা কি ফুলের বাড়ি? জুঙ্গুক জীব যদি চায়না বাড়ি হয়, তাহলে কোত জীব ফুলের বাড়ি হওয়ার কথা না? চায়না দোকান নাকি? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। জুঙ্গুক জিপ এখানে খাবারের কথা বলতেছে, ও দেখেন সরি যে সরি, জি ভাবুল স্যার, মক্কুর জঙ্গি এটা জিপ খাবারের কথা, আর মুখ, জুঙ্গুক জিপ হলো চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। আর চাইনিজ এই জিপ, এই জিপ কথাটা দেখেন শ্রুতি মধুর করার জন্য যেখানে যে কোচ জিপের সাথে বসে এটা কি ফুলের দোকান হয়ে গেছে, এই জিপের অর্থ আর বাড়ি নাই, এটা গেছে দোকান হয়ে। তাহলে এখানে আছে আমাদের খাবার টাবার নিয়ে কথাবার্তা, তাহলে জুঙ্গুক জিপ কি হোটেল হবে না? জি স্যার, কারখানাতে হোটেল। ভাত খাওয়ার পরিকল্পনা করছে, তাই এই যে আসতেছে তাই, হোটেলে, তাই তারপরে কি হবে তাহলে হোটেলে, কোন হোটেল? জুঙ্গুক জিপ, চাইনিজ হোটেল, চাইনিজ হোটেলে। চাইনিজ রেস্টুরেন্টে জন হওয়া হ্যাস ফোন করে ঝাজাং মিয়নুল, ঝাজাং মিয়ন ঠ্যাস, ঝাজাং মিয়ন ঠ্যাস, ড্যাশে আমরা কি দেবো এখান থেকে, অপশন থেকে দেখব। তাহলে জুঙ্গুক জিপ কি? চায়না রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। তাহলে এই যে খুরেছ তাই চাইনিজ রেস্টুরেন্টে জন হয়েছ ফোন করে ঝাজাং মিয়নুল, ঝাজাং মিয়ন, তাহলে অবশ্যই এখন আমরা ধরতে পারতেছি, বুঝতে পারতেছি অর্ডার করছে, এরকম কোন একটা কথাই হবে হয়তো বা। কিন্তু এটা হলো আমরা অপশন না দেখে আমাদের বলার কোনো সিস্টেম নাই।
তাহলে নামগিয়সুমিদা, নামগিদা মানে কি? এই নামগিদা অর্থ কি? কোনো মনে কিছু আসতেছে না। রেখে যাওয়া। রেখে ও যাওয়া, নাম কিন্তু রেখে যাওয়া রেখে যাওয়া, রেখে যাওয়া। তাহলে এই নামগিদা অর্থ যদি রেখে যাওয়া হয়, এখানে নাম গিয়সুমিদা মানে অতীতকাল, তার মানে কি কোনো কিছু রেখে গিয়েছিলাম, কোনো কিছু রেখে গিয়েছিলাম, যেহেতু অতীতকাল বসছে এখানে, দেখছেন? এই জন্য আপনার এটার অর্থ আপনি অতীতকাল দিয়ে অর্থ করতে হবে। তাহলে গিয়েছিলাম মানে কি যাওয়া শেষ, রেখে গেছেন আপনি অলরেডি। তাই এটা যদি আমরা এই শূন্যস্থান দিই তাহলে কি মিলে যে জাজাংমিয়নুল রেখে গিয়েছিলাম। এই কারণে তাই চাইনিজ রেস্টুরেন্টে ফোন করে জাজাংমিয়নুল রেখে গিয়েছিলাম হয় না, কথাটা মেলে না, কোনো মিলতাল নাই, শ্রুতিমধুর হয় না, কাঠা। ফোনের সুমনিদা অর্থ কি হবে? পাঠিয়েছিলাম। হ্যাঁ, পাঠিয়েছিলাম, পাঠিয়েছিলাম। তাহলে সে লোক তো চাইনিজ রেস্টুরেন্টে ফোন করে জাজাংমিয়ন পাঠায় নাই, জাজাংমিয়ন পাঠাইছে। যদি রেস্টুরেন্ট এই লোকটাকে পাঠায় সেক্ষেত্রে এই ফোনের সুবিধা হতে পারতো যে এখানে কথাটা এরকম আছে যে রেস্টুরেন্ট আমার জন্য অমুক জিনিসটা পাঠিয়েছে, কিন্তু এরকম তো কোনো কথাবার্তা নাই, তার মানে এটা আমাদের কাটা। 3 শিখিয়সুমিদা মানে অর্থ অর্ডার দিয়েছিলাম। অর্ডার দিয়েছি বা অর্ডার দিয়েছিলাম, অতীত, অতীত। এই যে ই বাক্য শেষে ই থাকলে কি হয়? ইয়ত। শিখিদা, শিখিদা মানে কি? এরকম বাক্য শেষে কি আছে? কি একটা ই, এই ইটা যখনই থাকবে তখন কি হয়? ইয়ত। ঠিক আছে, এরপরে যা আছে এটা হলো সেন্টেন্সের গ্রামার, সুমনিদাটা। তাহলে এটা আমাদের উত্তর হতে পারে। কেন, কিভাবে? প্রথম কথা বলছিল আজকে আজকে কাজ বেশির কারণে কারখানাতে খাওয়ার পরিকল্পনা করছি, তাই চাইনিজ রেস্টুরেন্টে ফোন করে জাজাংমিয়ানুল অর্ডার করেছি, অর্ডার করেছি বা অর্ডার করেছিলাম, অর্ডার করেছি বললেই হয় বা করেছিলাম বললেও হবে। তাহলে এটা আমাদের উত্তর হবে। তারপর এর থেকে বেটার হয় কিনা সেটাও দেখতে হবে, যে ফারাস সুমনিদা, ফারাস বিক্রয় সুমনিদা। করেছিলাম। হ্যাঁ, তাহলে এই ফাল মানে বিক্রয় করা, ফালদা। তাহলে বিক্রয় করেছিলাম না, এখানে বিক্রয় করার সাথে কোনো মিল তাল নাই। তাহলে 3টা আমাদের কাটা, 3 নম্বরটা আমাদের উত্তর। 6 যে ঝনিয়োগে সন্ধ্যায় বু বগুল কয় কি খাবেন? সন্ধ্যায় কি খাবেন? আপনি কি বলবেন যে মানি মগুল কয় বেশি খাবো? আপনি জিজ্ঞেস করছেন মিয়া কি খাবেন নির্দিষ্ট করে, আপনি বলবেন খিচুড়ি খাবেন না খাসির ফুলফাজিরুল মাংস খাবেন, আপনি কি মঙ্গল বলবেন নি লাগিল। বেশি খাবো? বলবেন না, তাহলে এটা আমাদের কাটা। তাহলে বু বগুল কায়ো যদি এরকম প্রশ্ন আসে যে কোনো খাবার দিয়ে ওই অ্যান্সারটা দিতে হয়। 2 নম্বর ফুলগোগিরুল মগুল কয়ো, ফুলগোগি খাবো। তাহলে এই দেখেন এইটা একটা মিলতাল আছে, তাই না? এই কথাটা একটা মিলতাল জি আছে স্যার। না, যে ফুলগোগিরুল মগুল কয়ো, ফুলগোগি খাবো। তাহলে এটা আমরা অপশনে রেখে দিলাম। 3 নম্বর আছে শিখতাঙ্গে সমগুল কায়ো, মগুল কয়ো, কায়ো না, কায়ো দিলে আবার প্রশ্নবোধক হয়ে যাবে। এটা হলো বিবৃতি দিচ্ছে, বিবৃতি। এটা রিউল কয়ো, যে শিখতাঙ্গে সমগুল কয়ো রেস্টুরেন্টে খাবো। এখন আপনি তো জিজ্ঞাসা করে নাই যে কোথায় খাবেন, আপনি জিজ্ঞেস করা হচ্ছে কি খাবেন। আপনি ভালো করে বলবেন যে অমুক জিনিসটা খাবো, আপনি রেস্টুরেন্টে খাবেন এটা জিজ্ঞাসা করে নাই আপনাকে। 4 ইরিও ইরিয়া মগুল কয়ো, রবিবারে খাবো, আপনি জিজ্ঞেস করছেন কি বারে খাবেন। তাহলে এটা আমাদের কাটা, আমাদের কাঙ্ক্ষিত উত্তর 2 নম্বর, 2 নম্বর। আচ্ছা স্যার, হ্যাঁ, ওই সন্ধ্যায় তো হালকা খাবার খায়, হুম, তো ফুলকপির তো এটা ভারী খাবারের মতো হয়ে গেল। হয়ে গেছে, হয়েছে। অপশনে যদি আপনার স্ন্যাক্স হালকা খাবার থাকতো ওটা আপনি দিতেন। এখানে অপশন থেকে আপনার অপশনের উপরে ডিপেন্ডেবল হয়ে আপনার অ্যান্সার উত্তর বাঁচতে হবে। আপনার এরকম কনফিউশন থাকলে কিন্তু ঝামেলা হবে। আপনার অপশনে যা পাবেন এর মধ্যে থেকে আপনি অ্যান্সার সারতে হবে। যদি আপনার ওটা ধরে বসে থাকেন তাহলে কিন্তু আপনার উত্তর দিতে আপনি এই যে 2 নম্বরটা দিলেও আপনি কনফিউশন নিয়ে দিবেন যে হবে কি হবে না। আসলে তো এর ছাড়া তো 3টে তো হয়ই না কোনোভাবে। এই 3টে তো হচ্ছেই না, বেশি খাবো, রেস্টুরেন্টে খাবো আর রবিবারে খাবো। এখন কি খাবেন এরকম কথা বললে যে কোনো একটা খাবারের নাম বলতে হয়, ফুলকপিটা খাবার, এর সাথে কি হবে খাবো। এখন কোন সময় খাবো এটা আপনার মেজর বিষয় না। আপনার কি খাবেন? ফুলকপি খাওয়া যায়, ফুলকপি খাবেন, ব্যাস হয়ে গেছে। বাড়ি খাবার, আপনি বাড়ি খাবার না খায় আপনি বললেন যে আপনি ফুলকপি খাবেন, বলতে পারেন না আপনি?
আচ্ছা স্যার। সন্ধ্যায় আপনি সন্ধ্যায়, আমরা সবাই জানি সন্ধ্যায় হালকা খাবার। আপনি দুপুরে খাবারটা ধরেন ইনকেস খান নাই, এলে আপনার জিজ্ঞাসা করলো যে আপনি সন্ধ্যায় কি খাবেন, আপনি কি তখন কবেন যে একটা কেক খালি চলবে? আপনি তখন কবেন কি বাড়ি খাবারটা আনেন, যত বাড়িটা পারা যায়, তাহলে বাড়ি খাবারটা নিয়ে আসেন। সুতরাং ওইগুলো কোনো কথা না যে সন্ধ্যায় হালকা খাবার এটা সেটা। আমাদের অপশন থেকে ডিসিশন নিতে হবে, অপশন। এই অপশন থেকে ডিসিশন নেবেন, অ্যান্সার হবে। মনে হয় জিনিসটা বুঝতে পারছেন না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আগামীকালকে 15-র প্রথম অর্ধেক, আমি 15-র রবিবার রবিবারে হ্যাঁ, পরবর্তী ক্লাস আর কি। তাহলে পরবর্তী ক্লাসে 15-র পুনে প্রথম দিন, অর্ধেক থাকবে। ছুটি আছে না, সম্পূর্ণই দিয়ে দেন। সম্পূর্ণ দেওয়া যাবে না, প্রথম অর্ধেক। যাদের এই বিগত সমস্যা আছে তারা সেগুলো রিভিশন করবেন, যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে সেখানে ক্লিয়ার করবেন।